خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন থেকে দুটি কালেমা আয়াত পড়েছি। জোরে বলেন কোন সূরা থেকে পড়েছি? জোরে বলেন মুমিনুন। এই সূরাটা পবিত্র কোরআনে আল্লাহর নবীর মক্কার জীবন অবতীর্ণ হয়। এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? এই সূরাটা আল্লাহর নবীর জীবনের পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 23 নম্বর সিরিয়ালের সূরা। এই সূরাতে মোট রুকুর সংখ্যা 6টি। এই সূরাতে মোট আয়াতের সংখ্যা 118টি। তার ভিতরে আমরা দুটি আয়াত পড়লাম, এটাই শেষ করতে পারি কিনা আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। সরাসরি আলোচনা। আল্লাহ বলতেছেন এইভাবে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। আল্লাহ বলতেছে মানুষকে আমি মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। তাহলে যারা মানুষ তাদের জবান করে বলতে হবে আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইছে? তাহলে যারা বললেন না তারা মানুষ, তারা কি আরো কেউ আছেন এখানে? যারা মানুষ তারা বলেন কি দিয়ে বানাইছে? আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানাইছে। এটা কি আমাদের বিশ্বাস হয়? মানুষ কিসের তৈরি? জোরে বলেন। জিন কিসের তৈরি জানেন তো আপনারা। আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে মানুষ মাটি, জিন আগুন, ফেরেশতারা নূর, ঠিক না? আপনারা বললেন মানুষ মাটি দিয়ে তৈরি, আসলে কিন্তু কথা মিথ্যা কথা, আপনারা বুঝেননি। অর্থ লেখা আছে মাটির নির্যাস দিয়ে তৈরি, কিন্তু আপনারা মনে করছেন মাটি। এর নাম হলো তাফসির। খালি অর্থ দেখে যদি সবাই পারতো তাহলে মাওলানা টাইটেল আর হুজুরের দাওরা পাস করা লাগতো না। ইউটিউব দেখে নাস্তা রেডি করা যায়, ইউটিউব দেখে গাড়ি চালানো শেখা যায়, ইউটিউব দেখে মা বোনদের ফেস ওয়াশ আর ক্রিম দেওয়া যায়, কিন্তু ইউটিউব দেখে ওয়াজ শোনা আর বক্তা আর আলেম হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ বলতেছে মাটির নির্যাস, মাটি নয়। নির্যাস মানে কি? নির্যাস মানে আপনাদেরকে আমি বলবো, আমি আজকে আমার শ্বশুর অসুস্থ হওয়ার কারণে হামদর্দে গিয়েছিলাম আজকে বিকেলে, তার কণ্ঠের সমস্যা ওষুধ কিনতে গিয়ে দেখি হামদর্দের রুহ আফজা কিন্তু একটা শরবত পাওয়া যায়, রমজানে পাওয়া যায় বেশি। টিভিতে বিজ্ঞাপন দেবে কিছুক্ষণ পর পর, সম্মানিত রোজাদার ভাইরা সারাদিনের ক্লান্তি দূর করে আপনার ইফতারির সঙ্গে হোক রুহ আফজা, হামদাদের অনন্য তৈরি 3 প্রকার স্বাদের অনন্য স্বাদ রুহ আফজা। এভাবে বলে। রুহ আফজার ভিতরে 3টা ফল আছে। 1 নম্বর রুহ আফজার ভিতরে আম আছে। আচ্ছা বলেন তো, রুহ আফজার শরবত খেতে গেলে আমের চোষা পান? আঁটি বাড়ায়, চামড়া বাড়ায়, কিন্তু কি বাড়ায়? স্বাদ বাড়ায়। রুহ আফজার ভিতরে আপেল নাই, আপেলের বিচে নাই, কিন্তু খেতে গেলে দেখা যায় স্বাদ বের হয়। আল্লাহ মানুষের শরীরে মাটি নাই, মানুষ মারা গেলে অ্যাক্সিডেন্ট হলে রক্ত বাড়ায়, হাড্ডি বের হয়, মাটিও বাড়ায় না, বালুও বের হয় না। কিন্তু কোরআন বলতেছে মাটি নাই পাগলা, মাটির নির্যাস আছে, মাটির উপাদান আছে। সুবহানাল্লাহ বলেন। এখন মাটিতে কি কি উপাদান আছে? মাটিতে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এগুলোই বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরে তাইতেই আছে, মাটির ভিতরে যা যা আছে। সুবহানাল্লাহ বলেন। এটা গেল বিজ্ঞান। আর আমরা তাফসির বের করো, তাফসির ইবনে কাসির, তাফসির বাইজাবি, কাশাফ, তাফসির মাঝারি, ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, সব তাফসিরের বক্তব্য মানুষ মাটির তৈরি। তার জবাব হলো 3টি। জোরে বলেন কয়টি? আমি কিন্তু আপনাদের কোরআন থেকে কোরআন টু কোরআন গঠনমূলক আলোচনা করতে চাই। আপনারা কি মন খারাপ করবেন? অনেকে কিন্তু বাইরে দাঁড়ায় আছে, দেখেন এই লোকগুলো কিন্তু আসবে, কিন্তু এখন কেন আসতেছে না জানেন? ওরা আসতেছে না যেহেতু আমাকে চিনে না, এজন্য ভাবতেছে দেখি দ্বিতীয় বক্তা যদি ও 60বার পারে, যদি 60বার পারে তাহলে বসমু, আর 60বার না পারলে বসমু না। মানে এদের ওই ধাপের হাটের ওষুধ কিনা অভ্যাস, যদি কাজ না হয় ফেরত দিয়ে দিবেন, মনে করছে এটা মানে হকারি। 60 নিয়ত করে আসবেন, গুনাহ হবে, নেকি হবে না। নিয়ত করেন বাড়ি করার সময় এদিকে জানালা রাখতেছি কেন? বাতাস খাবো, তাহলে বাতাসই খাবেন, সব আর খাওয়া লাগবে না। আর নিয়ত করেন জানালা রাখলাম আজান শোনার জন্য, আজানের নেকিও পাবেন, বাতাসও পাবেন মরা পর্যন্ত। নিয়ত সহি করেন মিয়া,
তাহলে হবে। আর ওয়াজ ছাড়বি না কে? আমি আব্দুল বারী রশিদি অনেক ডিগ্রি এখানে দেওয়া আছে, একটা পরিচয় আমার দেওয়া নাই। আজকের প্রধান বক্তা মাওলানা বজলুর রশিদ হুজুরের জামাই কিন্তু আমি। মনে রাখবেন, বগুড়ার দই ভালো না খারাপ তা জানি না, কিন্তু দই যদি বগুড়ার হয় তাহলে কিনি, বগুড়ার দই তো ভালো হওয়ার কথা রে বা। জয়পুরহাটের আলু আমাদের বগুড়ার থেকে ভালো না হলে জয়পুরের আলু, মানুষ টান বেশি, ভালোই তো হওয়ার কথা। তো মনে রাখবেন, মানুষের ছেলে কিন্তু পাগলা হয়, জামাই কিন্তু পাগলা হয় না। আল্লাহ পাগল বেটা দিছে, কি করবো, মারে ফেল দুমু। কিন্তু বিটি বিয়ে দেওয়ার সময় পাগলার সাথে বিয়ে দেয় না, তার মানে বেটা কিন্তু অযোগ্য হয়, জামাই কিন্তু অযোগ্য হয় না। একবারে তুইয়া মুইয়া মাল হলে কিন্তু বদরুল রশিদ হুজুর জামাই বানাতো না, এটুক বিশ্বাস নিয়ে বসে। মন খারাপ করলেন? তাহলে বলেন তো ভাই, মানুষ মাটির তৈরি ব্যাখ্যা কয়টি? জোরে বলেন। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কিন্তু তিনটি। আমি জানি এই জয়পুরহাট এমন একটা জেলা বাংলাদেশে কিন্তু অনন্য, যেই জয়পুরহাটের একটা ইউনিয়নে কিন্তু 3টা কামিল মাদ্রাসা, হানাই বানিয়াপাড়া আর করই মাদ্রাসা, হানাইল মাদ্রাসা কিন্তু আছে। আমি কিন্তু জয়পুরহাট সম্পর্কে আমার খুবই ভালো ধারণা আছে। মানুষ মাটির তৈরি, তার জবাব কিন্তু মোট 3টি। প্রথম নম্বর জবাব হলো আমাদের সকলের আদি পিতা, পৃথিবীর মুসলমানদের সকলের জানা, পৃথিবীর প্রথম মানুষ আমাদের বাবা, সৃষ্টির প্রথম পয়গম্বর, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে কিন্তু মাটি দিয়ে। বলেন তো, প্রথম মানুষ বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। আর হযরত আদম প্রথম মানুষ আমাদের কে হয়? যারা বলেন, মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। প্রথম মানুষ কিন্তু মাটির তৈরি, আর সম্পর্কে সে মানুষ কিন্তু আমাদের বাপ হয়। মানুষ মাটির তৈরি, তার প্রথম ব্যাখ্যা মুফাসসিরা বলেন, যেহেতু আমাদের পিতা আদমের শরীরে মাটির উপাদান আছে, মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত যতগুলো আদম সন্তানের জন্ম হবে, বাবার শরীরে মাটির উপাদান থাকার কারণে সন্তানেরাও অটোমেটিক মাটি হবে। কথা সোজা সাপটা। পয়লা জবাব, আমার বাপ মাটি, আমিও মাটি। বুঝতে পারছেন? আমার ভাষা কি আপনারা বুঝতে পারতেছেন? আমার বাড়ি কিন্তু নাটোরে, থাকি বগুড়া। বগুড়ার ভাষা আর জয়পুরের ভাষা কি এক না? 5 মাইল পর পর ভাষার পরিবর্তন হয়। সৈয়দ মুস্তফা আলী বলেছেন, বগুড়াতেও তাই। আমাদের বগুড়ার ভাষায় মামুতে আলু আলু, ওই কাউলে সোনাকে লিয়ে আলু, কেবারে চাউল কুটি থুসু কয় শুলটির মধ্যে, এলে বগুড়ার খাস ভাষা। জয়পুরহাট নওগাঁর লোকেরা আপনারা কি বলেন? আপনাদের এলাকায় বহু লোক কিন্তু গরুকে বলে আপনি, আর বাপেক বলে তুই। গরু কয় আপনি খাবেন খাবেন, গুদগুদাবিন না, আর বাপেক কয় কে বা ভাত খাসু। হতেই পারে। তাহলে আমাদের প্রথম জবাব হলো, আমাদের মাটির তৈরি কি আমার বাপ মাটি, আমিও। আমাদের বাংলাদেশের এক শ্রেণীর শিক্ষাবিদ বলতেছে মানুষ নাকি বানর থেকে এসেছে। ডারউইনের মতবাদ, মানুষ নাকি বান্দর থেকে এসেছে। কথা কি ঠিক না ভুল? জোরে কোন? আর আমি বলতেছি তাদের কথা কিন্তু ঠিক, আসলে মানুষ বানর থেকে এসেছে। আপনার বোন হুজুর কেমনে দলিল দিব, তারপর আগে চোখ বড় বড় করে আছেন কে, চোখ ছোট করেন, আগে শোনেন। মানুষ কিন্তু বানর থেকে এসেছে, তার প্রমাণ হলো মানুষ বানর, এটা কিন্তু কোনো মানুষ বলেনি, এটা বলেছে খ্রিস্টান ডারউইন। আর ইহুদি খ্রিস্টানরা মানুষ হলে আমরা কি? আমরা মানুষ হলে ওরা তো বানরই হবে, এজন্য বলছে ইহুদি খ্রিস্টান আমরা বানরের তৈরি, মিটে গেল। কথা কন? কিন্তু আমার বাংলাদেশের মুসলমান নামের সঙ্গে মুসলমান, এক শ্রেণীর নাস্তিকের বাচ্চা নাস্তিকেরা বাংলাদেশের শিক্ষার সিলেবাসের ভিতরে ডারউইনের মতবাদকে যারা ঢুকাতে চায়, তাদেরকে আমাদের স্পষ্ট বক্তব্য শোনো। বাংলাদেশের ডক্টর জাফর ইকবাল সার, শোনো বাংলাদেশের শাহরিয়ার কবির, শোনো বাংলাদেশের তুরিন আফরোজান নিসুম মজুমদারেরা, এই বাংলাদেশের ছাত্ররা পড়াশোনা করে, মুসলমানের বাচ্চা, দলমত নির্বিশেষে আজকের মাহফিল প্রধান অতিথি আওয়ামী লীগ করে, কিন্তু কোরআনের মাহফিলের অতিথি বিএনপি জামাত নাই, আমরা কোরআনের জন্য সব এক। জোরে বলেন কথা ঠিক না? সুতরাং আমার বাংলাদেশে কোটি কোটি মুসলমানের বাংলাদেশ
বাংলাদেশ, যেই বাংলাদেশের মুসলমানদের ঘুম ভাঙে ফজরের আজান শুনে, আবার ঘুমাতে যায় এশার নামাজের আজান শুনে, সেই বাংলাদেশের ডারউইনের মতবাদ মানুষ মাটির তৈরি না, মানুষ বানর থেকে এসেছে, এই কথা কেউ বিশ্বাস করলে পবিত্র কোরআন অস্বীকার করার জন্য সে কাফের হয়ে যাবে। আমার বাংলাদেশে মুসলমানের বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে কাফের বানানোর পায়তারা কেউ যদি বেঈমানরা করতে থাকে, স্পষ্ট বক্তব্য হলো মুসলমানরা মানুষ নয়, মুসলমানরা হলো ইমানের জাতি। এই বাংলাদেশে কেউ ইমান বিধ্বংসী কোনো কথা বলতে গেলে হিসাব করেই বলতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? প্রথম জবাব হলো মানুষ মাটির তৈরি, আমার বাপ মাটি, আমিও। 2 নম্বর ব্যাখ্যা কি? মানুষ মাটির ব্যাখ্যা তৈরি, তার ব্যাখ্যা হলো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু জন্ম নেয় মায়ের পেট থেকে, কেউ কিন্তু চোরার মানে মাটির ভিতর থেকে বের হয় না, কেউ কিন্তু সাগরের পানির ভিতর থেকে বের হয় না, প্রত্যেকেই কিন্তু মায়ের পেটের ভিতর থেকে আসে, ঠিক না ভাই? আচ্ছা বলেন তো কেমনে আসে? সর্বপ্রথম স্বামী এবং স্ত্রী কিন্তু বৈধ মিলনের মাধ্যমে কোনো একটা রাতের বেলায় কিন্তু আমি বাবের শুক্রাণু থেকে কিন্তু মায়ের ডিম্বাণুর ভিতরে গিয়েছিলাম, আপনি কিন্তু তাই গিয়েছিলেন। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায় সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। সর্বপ্রথম স্বামী স্ত্রী যখন আনন্দে মাতে মিলন সবার সময়, বিবি তখন টের পায় না, টের পায় কিন্তু মাত্র 10 দিন পর। 10 দিন পরে যেই মায়ের কিন্তু মাসে হওয়ার কথা ছিল, মিন্স হওয়ার কথা ছিল, পিরিয়ড হবে, কিন্তু দেখা গেল এই মাসে ওই রোগটা হচ্ছে না, তখন টেনশন করে। ঘটনা কি? আরো 5 দিন যখন চলে যায় তখন বিবি বুঝতে পারে না আসলেই কি আমার বাচ্চা পেটে এসেছে নাকি। তখন প্রমাণ করার জন্য স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায়? স্বামী তখন বলতেছে, আমি এই মুহূর্তে জয়পুরহাটে বাটার মোড়ের সামনে দাঁড়ায় আছি। তখন বলতেছে, স্বামী গো শহর থেকে আসার সময় আপনি একটা সন্তান পরীক্ষা করার যন্ত্র কিনে নিয়ে আসবেন, মেডিসিনের দোকানেতে পাওয়া যায়, নাম হলো ইজি বেবি টেস্ট, সহজে বাড়িতে পরীক্ষা করার যন্ত্র। 70 টাকা দিয়ে স্বামী যন্ত্র কিনে নিয়ে যখন চলে আসে, বিবির হাতে যখন ওই প্যাকেটটা ছিঁড়ে দিয়ে দেয়, বিবি তখন রাতের বেলায় ঘুম থেকে আস্তে করে উঠে গিয়ে ফজরের নামাজের সময় ফজর নামাজ পড়ে সকালবেলার প্রথম পেশাবটাকে একটা বাটির ভিতরে অথবা বদনার ভিতরে নিয়ে বিবি আস্তে আস্তে দোয়া ইউনুস পড়তে পড়তে ওই ইজি বেবি টেস্ট করার যন্ত্রটা ছিঁড়ে নিয়ে আস্তে করে যখন ঢুকায় দেয় ওই পেশাবের ভিতরে। নিয়ম হলো পেটে যদি সন্তান আসে তাহলে ওই ইজি বেবি টেস্টের যন্ত্র কিন্তু এক জায়গায় সবুজ রং ধারণ করবে, তাহলে বোঝা যাবে পেটের সন্তান আছে। আর সন্তান না থাকলে পুরাটাই সাদা সাদাই থেকে যাবে। পেশাবের ভিতরে বিবি যখন কাঠিটা ঢুকায় দিছে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে, কি হয় 1 মিনিট পরে যখন কাঠিটা তুলছে বন্ধু, ওই কাঠিটা তুলে দেখতেছে সাদা জায়গায় সবুজ হয়ে গেছে। তখন বুঝতে পেরেছে আমার পেটে সন্তান এসেছে। বিবি তখন এক দৌড়ে চলে গিয়ে স্বামীকে পিছন থেকে গলা ধরে ধরে কাঁদতেছে আর বলে, স্বামী গো এই যন্ত্র প্রমাণ করতেছে আমার পেটে সন্তান এসেছে। আল্লাহ যদি দয়া করেন এখন থেকে 9 মাস পরে 10 মাস পরে আমি মা হব আর আপনি হবেন এই সন্তানের পিতা। আল্লাহ বলতেছে, বান্দা তুমি কিন্তু শুরু হয়েছিল তোমার 1 ফোঁটা বীর্য দিয়া, তাও তেনোমেনো বীর্য না, নাপাক পানি মানে বীর্য দিয়ে শুরু হলো। আর কে না জানে মানুষ নয় পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে, আর পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় মাটি থেকে। যারা মনোযোগ আছে তারা আমার বাবাজি হুজুর বুঝতে পারছে। আপনাদের ওয়াজ কিন্তু বোঝা লাগবে, বুঝতেছেন? বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে, রক্ত হয় খাদ্য থেকে। তাফসীর কিন্তু হুজুরকে বলেন তাই লেখা আছে। আর রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর খাদ্য হয় চাচা, খাদ্য কোথা থেকে হয়? এই টুপে কারে
মাটি থেকে, প্রত্যেকটা খাবার কিন্তু মাটি থেকে হয়। এ মাইকালা ভাই কই রে, মাইকালা কই? সার কল লাগবে না তোমার এই মালে এরম জায়গা ক্যামেরার তার জন্য ক্যামেরা আজকে ওয়াজ করতেছে না, তোমার এই ধ্বজভঙ্গ মারলে চমে ক্যামেরা আজকে না, আমাদের মাহফিলে 300 পর্যন্ত ক্যামেরা থাকে, কোনো জায়গায় ঢিল হয় না, তোমার আজকে ঢিল হয়, আবার ক্যামেরার দোষ দিচ্ছ না, মাথা পরা মাইক লিয়েছো বেটা, তুমি ধরে থাকো এসে আটকে দাও, টেপ দাও, গোড়াতে আটকে দাও। বয়স্ক আলা মাইক আলা আনে চেংড়া বাংলা তৈরা না আছে, খালি ওই দিকে ঘুরতেছে। হ্যাঁ এবার কি হলো, আর গায়ের উপর বোঝা তুলে দাও, আর একটু তুলে দেয়, ওটা লুজ হয়ে গেছে, একটু জিকির করে লা ইলাহা, তুলে দাও তুলে দাও তুলে দাও বেটা। হ্যাঁ এবার দেওয়া ওই গোড়ার টেপ মেরে দাও ক্যামেরার জন্যে। হ্যাঁ ঠিক আছে, জোরে লা ইলাহা। ভাই যারা দাঁড়ায় আছেন তারা কিসের দাঁড়ায় আছেন বলেন তো, কি জন্যে? ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। তাহলে বলেন পৃথিবীর প্রত্যেকটা খাবার উৎপন্ন হয় কোথা থেকে? শুধু দুটা খাবার মাটি ছাড়াই হয়, একটা বিড়ি আর একটা সিগারেট, তাই না? এই দুটা মাটি ছাড়াই হয়, তাই হয়? বিড়ির উপরের জায়গার জিনিসের নাম কাগজ, কাগজ হয় বাঁশ থেকে, বাঁশ হয়, আর ভিতরে হয় তামাক, তামাক হয় কোন জায়গায়? এই পর্যন্ত। আমি কিন্তু এর নিচে আর নামবো না। বিড়ি সিগারেটের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আপনারা সাহস করে কি হাত তুলতে পারবেন কে কে বিড়ি খান? আমার দুই ভাই একবারে একসাথে বসছে, দুইজন খাওয়া ভালো কিন্তু এক জায়গায় বসা ভালো না, কারণ একজনের লিসা উঠলে আরেকজনকে বিশাল মাইরে দিয়ে আসি, যাবার পারবেন না কিন্তু। আচ্ছা, বিড়ি সিগারেটের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আমি কিছুদিন আগে পাবনার সাজাদপুরে এক মাহফিলে বললাম, ভাই কে কে বিড়ি খান? প্রায় 10,000 মানুষ, কেউ বলতেছে না খাই। আমি বললাম একটা মাহফিল পাইলাম, একটা লোক বিড়ি খায় না। বলে হুজুর, সভাপতি বলে হুজুর কে আবার বিড়ি খায়? এখন বিড়ির যুগ আছে, সবগুলি সিগারেট খায়, আমিও সিগারেট খাই। এবার বললাম সিগারেট কে কে খান? খালি বক্তা দুইজন ছাড়া সবগুলি বললাম আমরা খাই। সিগারেট বিড়ির বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, কারণ আমি সিগারেটের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি আগে, কিন্তু মক্কা মদিনায় যখন গেলাম প্রথমবার, তখন থেকে আমি বিড়ির পক্ষের লোক হয়ে গেছি। কারণ আমি, হাজির সাহেবরা তো গেছেন, বলেন বাংলাদেশের হাজিরা জহরের নামাজ যদি 12:30টায় হয়, 11টার সময় হেরেম শরীফে যায় বসে থাকে, 1.5 ঘন্টা আগেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরা আগেই যায়, কিন্তু অন্য দেশের লোক কিন্তু তা না, আজান হলে জ্ঞান যায়। ধর্মপ্রাণ বেশি আমাদের দেশ, আলহামদুলিল্লাহ। তা আমি দেখেছি, একবার আমার মাকে নিয়ে গেলাম, যখন হেরেমে একামত হচ্ছে, একামত হলে হেরেমের একামত কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায়। আল্লাহু আকবার বলেন। কারণ হেরেমের মাইক আমাদের দেশের মাইকের মতো মাইক নয়, সরকার রাষ্ট্র থেকে মসজিদের যন্ত্রপাতি কিনে দেয়, সেজন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপাদান মসজিদে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একামত যখন হচ্ছে দূর থেকে শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নিচে দেখলাম এক গাড়ির ড্রাইভার আস্তে করে গাড়িটা ব্রেক করে, গাড়িটা সাইড করে, সিগারেট টানতে টানতে একামতো চলতেছে, সিগারেটও খাচ্ছে। সিগারেট খাওয়া শেষ, সৌদিরই লোক। তখন দেখলাম যখন একামত শেষ, গাড়ির ভিতর থেকে নেমে সিগারেটটা ফালাই দিয়ে সরাসরি নামাজে দাঁড়ায় গেল। যখনই একামত শেষ, আমি দেখলাম লোকটা, তখন আমি চিন্তা করলাম কি অজু, অজু কখন করলো রে? সিগারেট খেলো, অজু কখন করলো? এরপর আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম অজু ভাঙ্গার কারণ কি কি। নাও পেয়েছে অজুর ভিতরে, দেখলাম আসলেই সিগারেট খাওয়া কিন্তু নাই। আপনারা অনেকে জানেনই না। হুজুর বলুক, হুজুর সিগারেট খেলে অজু ভাঙে, হুজুরও করছে না, কারণ পরেনি তো, নাই তো, পড়বি কেমনে? তাহলে সিগারেট এমন একটা জিনিস, সিগারেট খাবেন তাও অজু ভাঙবে না।
ওই যে দেখেন ওই দু লোক হাসতেছে, হুজুর যাই, এটা একটা ফতোয়া হলো, কাল থেকে সিগারেটও খামো, তারাবি নামাজও পড়বো, 4 রাকাত পর পর তারাবির বিরতি হবি, টাইনে টুনে থুয়ে আবার খারাপ হবো, ফাইন হবি। আপনি সিগারেট আর বিড়ি খেলে আমার কোনো অসুবিধা নাই দোস্ত, তবে দুইটা সতর্কতার কথা বলে দিই শোনেন। পৃথিবীতে পচা খাবারও কুকুর মুখ দেয়। মানুষের বাচ্চার পায়খানা হলো, কুকুর না খাইলেও ঘ্রাণ নেয়। কুকুর বাচ্চার পায়খানার সুবাস কেমন, মানুষের পায়খানা পর্যন্ত কুকুর মুখ দেয়। কিন্তু এই পৃথিবীতে যত বড় বাংলাদেশের নেতা হোক, নেতা সিগারেট টেনে টেনে ফালা দেয়, কেউ বলতে পারবেন কোন কুত্ত কোনোদিন মুখ দিছে? তার মানে সিগারেট এমন একটা দামি খাবার, কুত্তো খায় না, যেটা আমাদের দেশের কিছু মানুষ খায়। এরা কি কুত্তর উপরে গেল না, কুত্তর সে নিচে নামলো, এরপরে কেউ খাবার চাইলে খায় আসেন যান। আর 2 নম্বর সিগারেটের সমস্যা, বিজ্ঞান বলতেছে সিগারেটের ভিতরে একটা বিষ আছে, নাম হলো নিকোটিন। এই সিগারেট যদি কেউ বেশিরভাগ খেতে পারে, সেই মানুষটা 99.9% মানুষ লিভার সিরোসিস অথবা ক্যান্সার রোগে মারা যাবে। খুবই সাবধান, যে মুখে ডাকি মা ওই মুখে মদ, সিগারেট, বিড়ি, গাঞ্জা টোটাল না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সিগারেটের বিরুদ্ধে আমাদের বলতে হয়। দুঃখ আমাদের বাংলাদেশে গাঞ্জা চলে, প্রকাশ্যে গাঞ্জার বিরুদ্ধে বলার কেউ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? মহাস্থান গড়ে শেষ বৈশাখীর দিন যাবেন বৃহস্পতিবারে, কমপক্ষে 10 ট্রাক গাঁজার আসর চলে, গাঁজা খায়, কোনো সমস্যা নাই। কুষ্টিয়ার লালন শাহর মাজারে বছরে একবার মাসব্যাপী লালন উৎসব হয়, সেখানে সারা দেশের গাঞ্জা খররা সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, জামাতে গাঞ্জা টানে, ওখানে সমস্যা হয় না, সমস্যা হয় কোরআনের মাহফিলে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? মন খারাপ করলেন? তাহলে মানুষ মাটির তৈরি, 2 নম্বর কি মিলে গেছে নাকি ঠিক আছে? ঠিক নাই? এবার মানুষ মাটির তৈরি 3 নম্বর ব্যাখ্যা কি? কোরআন বলতেছে যখন কোন সন্তান মায়ের পেট থেকে সর্বপ্রথম মায়ের পেটে চলে যায়, প্রথমে কিন্তু তাকে বাবার শুক্রাণু মানে হলো সাদা বীর্য। এই শুক্রাণু যখন মায়ের জরায়ুর ভিতরে, ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে, প্রথমে আমার আল্লাহ তখন ডাকদা বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দার জন্ম হবে বাংলাদেশের 5 বিবি উপজেলার এই যে 5 নম্বর ইউনিয়নের অমক গ্রামের মাঝিনা গ্রামে। এই বান্দারা দুনিয়াতে কমপক্ষে 80 থেকে 82 বছর বাঁচবে। 82 বছর পরে এই লোকটা যখন মারা যাবে, এই মানুষটা মারা গেলে তার জানাজার নামাজ কিন্তু অমক মাঠে হবে, আর মাটি দেওয়া হবে কিন্তু তাকে অমক জায়গায়। আল্লাহ কিন্তু কবরের জায়গাটা কিন্তু একেবারে দেখায় দেয়, এই জায়গায় তার কবর হবে, এই জায়গায়। সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা সেখান থেকে এতটুকুন মাটি নিয়ে মায়ের জরায়ুর ভিতরে বীর্যের সঙ্গে কিন্তু ওই মাটিটা একটুখানি ঘুটে দেয়, মিলায় দেয়। হাদিসে আছে এই জন্য যাকে আল্লাহ যেখানকার মাটি দিয়ে বানাইছে বন্ধু, তাকে কিন্তু সেখানেই দাফন করা হবে। বাড়ি কিন্তু জয়পুরহাটের মাঝিনা গ্রামে। হজ করতে গিয়ে মারা গেছে সৌদি আরবে, কবর হয় সৌদিতে। কারণ কি? কারণ সৌদির মাটি দিয়ে তাকে বানানো হয়েছে। এই জন্য কোনো মানুষ ইচ্ছা করলেও কিন্তু নিজের জায়গা, পছন্দ মতো জায়গায় কবর হবে না, কবর হবে কিন্তু তার সেখানে যেখানের মাটি দিয়ে আল্লাহ তাকে বানাইছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। ইচ্ছা করলে হবে না। 2 দিন আগে আমাদের বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে এতিম করে মুসলিম উম্মার এক বরেণ্য রাহবার 50 বছর যিনি কোরআনের দাওয়াত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ে দিয়েছেন, কোরআনের মুরব্বী বয়োবৃদ্ধ পাখি আল্লামা লুৎফর রহমান রহমাহুল্লাহ গত 2 দিন আগে, গতকালে আমাদের এতিম করে চলে গেছেন। আল্লাহর ওলির 3টা জানাজা হলো। অনেকে সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় জানাজা কবর হোক, কেউ বলেছে অমুক জায়গা হোক, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত পরিবারকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রহমতে ছেলেরা সিদ্ধান্ত নিয়ে তার বাড়িতেই কিন্তু তাকে কবরস্থ করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন আলেম চলে গেল, একজন আলেম যাওয়া। হাদিস শরীফের ভিতরে আছে একজন আলেমের মৃত্যু,
এই মৃত্যুর মাধ্যমে একটা জগতের মৃত্যু হয়ে যায়। আস্তে আস্তে আমরা আলেম শূন্য হয়ে যাচ্ছি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই কথাগুলো আমি আবারও বলতেছি, আজকে আক্ষেপ। ফেসবুক খুলতে পারি না, ফেসবুক খুললে এই আলেম তাকে, ওই আলেম তাকে খালি কটাক্ষ করতেছে। কওমি আলিয়াকে আলিয়া, কওমিকে ইস, কেন তা করতেছেন ভাইজান? বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, ইসলাম বিরোধী বাম রাম নাস্তিকদের যে দল আছে, এই নাস্তিকেরা কেউ এক জায়গায় পড়ছে, আরেকজন আরেক জায়গায় পড়ছে। সকল নাস্তিক কিন্তু তারা এক আদর্শে কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। আর আলেমরা কিন্তু আমরা এক হতে পারিনি। টুপি দেখে, অনেকে টুপি দেখে, গবেষণা করে। বজলুর রশিদ আর তার জামাই বক্তা, তিন হুজুর গল্প করতেছে, কোথায় পড়ছে? না আলিয়া মাদ্রাসাত পড়ছে গো। আর আসা যাবে না। আপনি দায়িত্ব কেন নিলেন? যে লোকটা আজান দিচ্ছে সেও ইসলামের কাজ করতেছে। জোরে বলেন ঠিক না বেটা? যে লোকটা মুয়াজ্জিনি করতেছে সেও ইসলাম প্রচার করতেছে। যে লোকটা আমার ওস্তাদ সুপারের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার তাবলিগ মুবাল্লিগের দায়িত্ব পালন করছে, সে ইসলামের বড় দায়িত্ব কাজ করছে। তাবলিগ জামাতের ভাইয়েরা মানুষের ঘরে ঘরে মোবাইল স্কুলের মতো ক্যাম্পেইন করে করে মানুষকে ইসলামের দিকে আনতেছে, তারাও ইসলামের দায়িত্ব নিচ্ছে। এরপরে চরমনায় বড় বড় দরবারে, হক দরবারে মানুষেরা, আল্লাহর ওলিরা মানুষকে তাজকিয়াত নফস করতেছে, তারাও ইসলামের দায়িত্ব নিয়েছে। সব মানুষ তৈরি করে ইসলামী আন্দোলনের জন্য, একামতের দিনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য হাসি মুখে মায়ের বুক খালি করে শাহাদাতের পথে যারা পা বাড়িয়েছে, ও দোস্ত, তাদেরকে অস্বীকার করলে পারে তুমি ইসলামকে অস্বীকার করে দিলে। ফেরে বলেন কথা ঠিক না ঠিক? আমি কি বলি, আমাদের বাংলাদেশ আমরা হলাম মৌলভী, আর একটা হচ্ছে মৌলভী, মানে মধুলোভী। আমি কারো নাম বলতেছি না, আমি আমাকেই বলতেছি, আমি সেই গুনাহগার জঘন্য মানুষ। আমি আল্লামা লুৎফর রহমান, দেশের আলেম ওলামা না, রাজনীতিবিদরা, মন্ত্রীরা যার জন্য শোক করেছে। বাইতুল মোকাররমের ইমামকে বলা হলো আপনি তার জানাজা নামাজ পড়ান। বাইতুল মোকাররমে প্রথম জানাজা হলো। বাইতুল মোকাররমের ইমাম সাহেব তখন কৌশলে বলতেছে, জানাজা আমি পড়াতে পারবো না। আপনার আদর্শের সাথে মিলেনি জন্য আপনি একজন জানাজার নামাজ পড়াননি। মৌলভী আল্লামা লুৎফর রহমানের জুতার যোগ্যতা তোমার মতো সরকারি হুজুরের নাই। সরে বলেন কথা ঠিক না? আপনারা বলেন তো ভাই, আমার শত্রু কিন্তু আমি, আমার শত্রু অন্য কেউ না। সরকার ভালোকে ভালো বলতে হবে। আজকে আপনাদের অনুষ্ঠানের প্রধান অতিথি একজন রাজনীতিবিদ মানুষ, তিনি মাহফিলের পৃষ্ঠপোষকতা না করলে মাহফিল হতো না। তাহলে তাকে আমি কি অস্বীকার করব? না, কোনোদিন করতে পারে না। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশে ছিলেন। সর্বশেষ তার মাহফিল যে হয় আপনাদের এই যে ইয়াতে চুয়াডাঙ্গাতে, সরকারের পক্ষ থেকে 300 পুলিশ দিয়েছে তার জন্য। 300 সরকার ইসলামের পক্ষে আছে। প্রত্যেকটা উপজেলায় একটা মডেল মসজিদ করেছে। ফাজিলকে ডিগ্রি, কামিলকে মাস্টার্সের মান এই সরকার দিয়েছে। আমি ভালোকে ভালো বলবো, আপনার সহ্য না হলে চলে যেতে পারেন। আমার শত্রু সরকার নয়, আমার শত্রু প্রশাসন নয়, আমার শত্রু হলাম আমি। আলেমরাই আলেমের শত্রু। জোরে বলেন কথা ঠিক থাকে? গত 3 থেকে 4 দিন আগে পহেলা মার্চে মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিল ছিল বগুড়া শহরের এক কামিল মাদ্রাসায়। একটা মাহফিল শেষ করে আমার মিডিয়ার সোনার টুকরারা আছে, তারা আর দ্বিতীয় মাহফিলটাকে যেতে দিল না। মাহফিল হলো না কেন? ওসি সাহেব বলতেছে থানায় সরকারের কেউ অভিযোগ দেয়নি, কিছু টুপিওয়ালা অভিযোগ দিয়েছে আমির হামজার বিরুদ্ধে। 2টা অভিযোগ। 1 নম্বর, আমির হামজা নাকি কাফের। আমির হামজার ওয়াজ শুনলে কাফের হয়ে যা লাগবে। আর 2 নম্বর, আমির হামজা বলে রাজাকার। আচ্ছা, রাজাকার মানে কি? 71 দেখা লাগবে। তা আমির হামজার বয়স 33 বছর, 71 কেমনে দেখলো? এই অভিযোগ দিয়েছে কিন্তু আলেমরা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও বন্ধু, তাকিয়ে দেখো, মুসলমানরা এখন এক না হলে সামনে কিন্তু তোমারও বিপদ আছে। জোরে বলেন কথা ঠিক? আমার ভালো করে শোনেন, মানুষ মাটির তৈরি ক্লিয়ার হয়ে গেল। এবার বলেন তো, এই দুনিয়াতে আসার আগে আমি আব্দুল বারী রশিদি, কেন আপনারা সকলেই কিন্তু একটা জগতে কিন্তু আমরা ছিলাম। সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ।
রুহের জগৎ। রুহের জগতে আল্লাহ কিন্তু একদিন একটা সমাবেশ করে আমাকে আপনাকে জিজ্ঞেস করে, চলো বান্দা বলো তো আমি কি তোমাদের রব না? আরবিতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেই দিন কোটি কোটি রুহ, মানে রুহের ভিতরে যে রুহগুলো বলেছে কলু জুমার সিগা বালা, অবশ্যই তুমি আমাদের রব, সেই রুহগুলোকেই কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এই যে মাসিনা গ্রামের মানুষ, আপনি কিন্তু এমনি দুনিয়াতে আসেননি। একবার চিন্তা করেন তো, এক ফোঁটা বীর্যের ভিতরে কিন্তু 40 লক্ষ সন্তান কিন্তু থাকে। বাপের এক ফোঁটা বীর্যের ভিতরে 40 লক্ষ কিন্তু রুহ থাকে। তাহলে 40 লক্ষের ভিতরে প্রথম বাছাই কিন্তু আপনি হয়েছেন। তারপরে মায়ের জরার ভিতরে গেছে এমন বহু সন্তান কিন্তু 15 দিন 2 মাস 1 মাস পরে কিন্তু মায়ের পেটের ভিতর থেকে কিন্তু সন্তান নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কতবার বাছাই করে দুনিয়াতে এনেছে। সুতরাং আমাদের স্বীকার করতে হবে, আমরা কিন্তু সকলেই সাক্ষী